না, একটু ভুল বললাম। প্রথম আধুনিক বাংলা গান গাইলেন লতা মঙ্গেশকর। কিছুদিন পর জানা গেল একটি গান লতাজি আয়ত্ত করেছেন, কিন্তু আরেকটি গানের ক্ষেত্রে উনি সুরস্রষ্টার সামনে বসে সেটি শিখতে চান। কিন্তু যে প্রশ্নটা আজ ভীষণভাবে নাড়া দিচ্ছে তা হলো, এরকম অসামান্য দুটি গান সুর করার পরে ১৯৫৬ সালে ঘটেছিল একটি অভাবনীয় ঘটনা। লতা মঙ্গেশকর প্রথম বাংলা গান গাইলেন। না, একটু ভুল বললাম। প্রথম আধুনিক বাংলা গান গাইলেন লতা মঙ্গেশকর। প্রথম বাংলা গান উনি আরো আগেই গেয়েছিলেন। সে গল্প অন্য কোনো একদিন বলবো। ফিরে আসি ১৯৫৬ সালের কথায়। সুরেশ সরস্বতী লতা মঙ্গেশকর নিজেই ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলা গান গাইবার, এবং কার সুরে গাইতে চান সে কথাও নাকি নিজেই বলেছিলেন। লতাজির ইচ্ছে অনুসারেই সেই মতোই ব্যবস্থা হতে লাগলো। এখন প্রশ্ন হলো, কার কথা বলেছিলেন লতাজি? উনি বলেছিলেন মরমী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কথা। গানের কথা লিখেছিলেন পবিত্র মিত্র, যার কলমে জন্ম নিয়েছে অনেক অবিস্মরণীয় গান। দুটি গানের সুর করে বোম্বেতে লতাজির কাছে পাঠানো হলো। কিছুদিন পর জানা গেল একটি গান লতাজি আয়ত্ত করেছেন, কিন্তু আরেকটি গানের ক্ষেত্রে উনি সুরস্রষ্টার সামনে বসে সেটি শিখতে চান। অতঃপর সতীনাথ মুখোপাধ্যায় বম্বে যান এবং লতাজিকে যত্ন করে গান তুলিয়ে দেন। ১৯৫৬ সালে সেই দুটি গান লতা মঙ্গেশকর রেকর্ড করেন এবং তা প্রকাশিত হয়। রেকর্ড নাম্বার ছিল GE 24813। সেই দুটি গান ছিল কত নিশি গেছে নিধারা এবং আকাশ প্রদীপ জলে। দুটি গানই অপূর্ব। তবু আকাশ প্রদীপ জলে গানটি বোধহয় আপামর বাঙালির জীবনের সঙ্গে একটু বেশিই মিশে গেছে। আজ ৭০ বছর পার করেও এই গান একইভাবেই জনপ্রিয়, একইভাবেই অমলিন। কিন্তু যে প্রশ্নটা আজ ভীষণভাবে নাড়া দিচ্ছে তা হলো, এরকম অসামান্য দুটি গান সুর করার পরে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে লতাজির আর একটি গানও আমরা পেলাম না কেন? এর উত্তর যদিও আমার কাছে নেই, শুধু প্রশ্নটাই আছে। আজকের কাহিনী এখানেই শেষ করব। আবার ফিরবো নতুন কাহিনী নিয়ে নতুন পর্বে। ভালো থাকবেন সকলে। তবে যেতে যেতে আমাদের সকলের প্রিয় সেই গানটি গাইবার লোভ কিন্তু আমি সামলাতে পারছি না। এই সমস্ত গান গাইলে আত্মশুদ্ধি ঘটে। ওপার থেকে আপনারাও একটু গলা মেলান। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চায়, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে।